বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আমি একজন শ্বাসকষ্ট রোগী। তো আপনারা আমার মতন এইভাবে এই রোগে মরছেন না। আমি ধূমপান করি, ওখানে আমার এই অবস্থা। যাক, মেহরবানি করি আমার মতন আমরা কেউ আর এটা হবেন না, খাইয়েন না, সিগারেট খাইয়েন না। তো আপনারা আমার মতন এইভাবে এই রোগে মরছেন না। দয়া করে ত্যাগ করে এটা ছেড়ে দেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, মেডিসিন ও বক্ষবিধি বিশেষজ্ঞ। আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিও টপিক হচ্ছে ধূমপান নাকি বিষপান। এই যে আমি একটা সিগারেটের প্যাকেট দেখাচ্ছি, এটা হচ্ছে ডার্বি সিগারেটের প্যাকেট। এই ধরনের সিগারেট খায় আমাদের সমাজের একটা অংশের মানুষ জড়িত। সাধারণত পুরুষরা এই ধরনের সিগারেট খায়। এই সিগারেট খাওয়ার কারণে দেখেন এই রোগীর কণ্ঠনালীতে একটা ক্ষত তৈরি হয়েছে, অর্থাৎ সিগারেট খেলে কণ্ঠনালীতে ক্যান্সার হয় এবং ফুসফুসে এক ধরনের একটা রোগ হয়, সেটাকে আমরা বলি সিওপিডি। অর্থাৎ যারা দীর্ঘমেয়াদী সিগারেট খায় তাদের ফুসফুস ড্যামেজ হয়ে সেই ফুসফুস থেকে এই রোগ তৈরি হয়। সিওপিডি অ্যাজমা কিন্তু এক রোগ নয়, ভিন্ন রোগ। অ্যাজমা এক ধরনের শ্বাসকষ্ট, সিওপিডি তো শ্বাসকষ্ট হয়, দুটা কিন্তু ভিন্ন ধরনের রোগ। সিওপিডি রোগ ফুসফুসে একটা প্রদাহ তৈরি করে, যার কারণে রোগী আমাদের কাছে শ্বাসকষ্ট, কাশি এবং কফ নিয়ে আসে। অনেক সময় দেখা যায় অনেক রোগী আসে, সে অল্প কিছুদিন হাঁটলেও সে তার শ্বাসকষ্ট শুরু হয়। যারা যত বেশি সিগারেট খায় তাদের ফুসফুসের ক্ষত তত বেশি হয়। এই ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে একসময় তাদের শরীর ফুলে যায়, পা ফুলে যায়, তাদের একসময় ফুসফুসের সাথে হার্ট এফেক্ট করার কারণে হার্টের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। যারা ধূমপান করেন তাদের এই ধরনের রোগ বেশি হয়। অথবা ধূমপান ছাড়াও আমাদের মা বোনেরা যারা লাড়কির চুলে রান্না করতে একসময় বায়োমাস ফুয়েল এক্সপোজার যাকে বলি, তাদেরও সিওপিডি রোগ হয়। অথবা দেখা যায় যে অনেকেই যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ করে, যারা বিভিন্ন ধরনের ধুলাবালিতে কাজ করে, তাদেরও এই ধরনের একটা রোগ হতে পারে। তবে মোস্ট কমন কজ হচ্ছে ধূমপান। ধূমপান নেই বিষপান, ধূমপানে এ ধরনের ক্ষত হয় ফুসফুসে। আমরা যারা ধূমপায়ী তাদেরকে বলবো ধূমপান থেকে আজই বিরত থাকুন। আজ বিরত থাকলে যে সিওপিডি রোগ ভালো হয়ে যাবে তা না, কিন্তু রোগের প্রকোপটা কমে যাবে। এর জন্য রোগী আমাদের কাছে আসলে আমরা সাধারণত একটা এক্সরে করতে দিই, কফের পরীক্ষা করতে দিই, ব্লাড টেস্ট করতে দিই, প্রয়োজন মতো আমরা সিটি স্ক্যান করতে দেই। অনেক রোগীকে আবার ইসিজি ইকো করাই। আর এই ধরনের রোগীদেরকে আমরা বিভিন্ন ধরনের ইনহেলার দেই, অ্যান্টিবায়োটিক দেই। তবে যাই করি ধূমপান বন্ধ করার পরামর্শ দেই। তো আমাদের যারা এখন ধূমপান করেন, নিজেদের ভবিষ্যৎ যেন খারাপ না হয় সেজন্য সিগারেট খাওয়া বন্ধ করে দিবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে হাজির হব, বা নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।